এই মুহূর্তে সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে বিস্তারিত জানাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর 6 জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না, এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিব তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এগো তো হাতিয়ার আলাদা। বিষয় মানে গতকাল ডিএমপি কমিশনারও বলেছেন যে গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে, পুলিশের সামনে একজনকে ইট দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, পুলিশ এখন তেমন কিছু করে নাই। গতকাল ডিএমপি কমিশনার বলেছে পুলিশ ট্রমাটাইজড আছে, এখনো পুলিশ স্বাভাবিক কার্যক্রম করছে না। একজন পুলিশের যে কাজ 3 জন মিলে সেটা করতে পারছে না। এই অবস্থা যখন চলছে, তখন নির্বাচনে তারা যদি এই ধরনের পরিস্থিতি হয়, তখন কিভাবে দায়িত্ব পালন করবে? আমি যেই আপনার যে স্টেটমেন্টটা আমি দেখি তো হয় নাই, মানে জানি না, ওর এই কথাটা আমি শুনি নাই। আমি ওরে জিজ্ঞেস করবো যে ওই কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলছে, ওইটা জানলে তারপরে আমি আপনাকে বলতে পারবো। না, উনি কোন পরিপ্রেক্ষিতে বলছে, হয়তো অন্য একটা পরিপ্রেক্ষিতে তো বলতে পারে। প্রশ্ন আসছে গাজীপুরের ঘটনার পর থেকে, আপনি তো সাধারণ মানুষের মানসিকতার কথা বলছেন, কিন্তু পুলিশেরও এখন মানে এই মনোবল যে নষ্ট হয়েছে সেটা ফিরে আসে নাই বলে এ ধরনের ঘটনা বা সাহস পাচ্ছে প্রকাশ্যে মানুষ এই ধরনের। এখন হলো কি, আপনি ধরেন এই যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কি পরিস্থিতিতে পেয়েছি, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল? এইরকম পরিস্থিতি, পুলিশ কাজে যোগদান করতেছে না, এর আনসার বিদ্রোহ করতেছে, অন্যান্য বাহিনীগুলি অতবাতে সক্রিয় না। ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে অতটা আমরা তো কত কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পুষতে পারিনি, কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ডে পুষছি। প্লাস আমাদের কিন্তু আরো কিছু সময় রয়ে গেছে। এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সচিবালয়ে সভা শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।